বিনা টিকেটে ট্রেন স্টেশনের ভিতরে ঢুকে কিভাবে টিটির কাছে ধরা খেলাম আর কত টাকা ফাইন দিতে হলো সব বিষয়টা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর সেই বিষয়টা আমি আপনাদের কাছে আজ শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিবডি, সবাইকে জুজু নমস্কার দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকের ব্লগটিতে রয়েছে অনেক কিছু অজানা তথ্য, আর সেই অজানা তথ্যটি জানার জন্য অবশ্যই আপনাদের পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। তাই সবাইকে অনুরোধ রইল সব ভিডিওটা দেখার জন্য। প্রথমে আমরা একদম ভোরবেলায় বাসা থেকে বের হয়ে গেলাম, রেডিমেডি হয়ে সব কিছু বের হয়ে গেলাম একটা রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে ম্যাজেস্টিক রেলওয়ে স্টেশন। আমরা এর আগেও অনেক রেল স্টেশনে গিয়েছিলাম, কিন্তু এরকম পরিস্থিতির শিকার হতে হয়নি একবারও। এই প্রথম আমাদের এরকম পরিস্থিতির শিকার হতে হয়েছে, আর এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। একদম সকাল সকাল আমাদের একটা ছোট বোনের ট্রেনের টিকিট ছিল। আমরা অনলাইনে টিকিট করিনি, জাস্ট স্টেশনে এসে আমরা টিকিট করে নিলাম শুধুমাত্র একজনের জন্য। যেহেতু আমাদের ছোট বোনটা মাইশোর ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, তাই সেখানে যাওয়ার জন্য। তো ওর যেদিন ছুটি ছিল ওই দিন ও ছুটি পেয়ে আমাদের বাসায় এসেছিল। তো এখন বাসায় এসে কয়েকদিন পরে শোনা যাচ্ছে আরেকটা তার পরীক্ষা আছে, ও পরীক্ষাটা দেওয়ার জন্য আবার তাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। তাই ওকে তুলে দেওয়ার জন্য, মানে এখানে উঠিয়ে দেওয়ার জন্য ট্রেনে আমরাও ঢুকে পড়েছি ট্রেন স্টেশনের ভিতরে। তখন কিন্তু একদম সকাল সকাল ছিল, আমাদের জানা ছিল না টিকিট ছাড়া বিনা টিকিটে মানে ভিতরে ঢোকা যাবে না। তো আমরা এর আগেও অন্য স্টেশনে গিয়েছিলাম, কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না। তখন এটা হঠাৎ করে 1-2 মাসের মধ্যে করা হয়েছে। তো আমাদের জানা ছিল না দেখে আমরা বিপদে পড়েছি। এই বিপদ থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য বলে দিচ্ছি, বিনা টিকিটে কখনো কোনো রেলওয়ে স্টেশনে ঢুকে পড়বেন না। যদি ঢুকে পড়েন তাহলে বের হয়ে যাওয়ার সময় আপনাদের সমস্যাটায় পড়তে হবে। যে সমস্যাটা হলো এটা টিটির কাছে ধরা খেতে হবে। টিটিরা ধরে আটকে রাখবে, টাকা চাইবে, ফাইন আর কি 700-800 টাকার মতো এরকম চাইবে, আর দিতে না পারলে আটকে রাখবে। অনেক সমস্যার সমাধানের মুখোমুখি হতে হবে। তার জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করে আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা যত পারেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে আর বাকিদেরও আমাদের মতো সমস্যায় পড়তে না হয়। নইলে আমাদের মতো সমস্যায় পড়তে হবে দেখে আমি এটা সচেতন করার জন্য আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি। আমাদের যে ছোটো বোনটা আমাদের বাসায় এসেছিল, ওর যদি আরেকটু তাড়াতাড়ি ট্রেনটা ছেড়ে যেত তাহলে আমাদের এই সমস্যায় পড়তে হতো না, কারণ তখন টিটিরা ছিল না। আর এই স্টেশনের ভিতরে এতটাই সুন্দর যে সব কিছুই সুযোগ সুবিধা রয়েছে। যদি আপনার তাড়াহুড়ো হয় তাহলে আপনারা এরকম লিফটের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন, এই সুযোগ সুবিধাটাও এখানে রয়েছে। তাই আপনাদেরকে এটাও দেখানোর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো আমরা দু বোনে যেহেতু আমাদের আরেকটা ছোটো বোনকে এখানে নিয়ে এসেছিলাম ট্রেনে মানে ছাড়ার জন্য, তো ও যখন চলে গেছে তখন আমরা আবার বাসায় ব্যাক করার জন্য এখন তো একদম হাসি খুশি মুখ নিয়ে আমরা ফিরছিলাম। কিন্তু আমাদের কোনো জানা ছিল না সামনে কি বিপদ আছে। এই বিপদটার মুখোমুখি হতে হয়েছে এই কারণে যে আমাদের অনেক লেট হয়ে গেছে। তাই আমরা যেহেতু সকালে একদম ভোরবেলায় চলে এসেছিলাম, তখন আমাদের এগুলো ভিডিও করার সময় ছিল না, মানে তাড়াহুড়ো করে, কারণ টিকেটের টাইম ছিল 9টায়। তো 9টায় যেহেতু ছিল, কিন্তু ট্রেনটা আসতে আসতে অনেক সময় লেগেছিল, প্রায় 10টা 10:30টার কাছাকাছি হয়ে গেছে। তো এজন্য এখন লোকজনের ভিড়ও হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, কিন্তু এখানে 1টা 2টা না, অনেকগুলো প্ল্যাটফর্ম। আমরা প্রথমে টিকিটটা কেটে ট্রেনটা কোন দিক দিয়ে যে আসবে, কোন দিক দিয়ে যাবে আমরা কিছুই জানা ছিল না, আমাদের কোনো কিছুই জানা ছিল না। তাই আমরা হঠাৎ করে এই স্টেশনে আসার পর এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘুরতে ঘুরতে আমাদের পুরো টাইমটা চলে গেছে। তো যেহেতু আমাদের ছোটো বোন এখন চলে গেছে, আমাদের আর এখন কোনো চিন্তা নেই, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার জন্য আমরা প্রথমে যেই ট্রেন যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ছোটো বোনকে উঠিয়ে দিয়েছিলাম, তো ও চলে যাওয়ার পরে আমরা ওই সিঁড়ি দিয়ে উঠে একটু ঘোরাঘুরি করছিলাম ভিতরেরটা আপনাদেরকেও দেখানোর জন্য। এই যে ডানে বামে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, কারণ এখানে হচ্ছে এক একটা প্ল্যাটফর্ম, এই যে এগুলো প্ল্যাটফর্ম হচ্ছে 6, 7, 8, 9, 10 পর্যন্ত আছে। তো এখানে প্ল্যাটফর্মগুলো চেনার জন্য, চিহ্নিত করার জন্য অনেকক্ষণ টাইম লেগেছিল আমাদের। আর ডানে আর বামে যে শাকনির মতো নেটের মতো যেগুলো দেখতে পাচ্ছেন, এর দুনো সাইডে
কিন্তু ট্রেনগুলো রয়েছে মানে আমাদের নিচে আমরা যেখানে হেঁটে চলে যাচ্ছে এটা হচ্ছে ফ্লাইওভারের উপরে, মানে এই ট্রেনগুলো নিচে দিয়ে চলে যায় আর কি। ফ্লাইওভারের উপর দিয়ে সব কিছু মানে আসা যাওয়া করতে হয়, নইলে নিচে দিয়ে যাওয়ার কোনো অপশন নাই, কারণ ট্রেনগুলো আছে ওখানে, তো ওদিক দিয়ে যাওয়া যাবে না। এই জন্য আমরা এত বড় এত বিশাল এই ট্রেন স্টেশনটা দেখেও আমি পুরো অবাক হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন ডানে বামে সব জায়গায় শুধু ট্রেন আর ট্রেন, প্ল্যাটফর্ম কোনটা কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসে আমার কোনো কিছুই জানা নেই। এই প্রথম আমার একটা অভিজ্ঞতা হলো এগুলো দেখার পরে, যে ট্রেনে করে আসা যাওয়া করতে যে কত কষ্ট কত কিছু করতে হয়, ফেস করতে হয়, কিন্তু ফ্লাইটে করে গেলে এতটাই ইজি আমার কাছে, মানে সব থেকে বেশি ইজি লাগে যখন আমরা ফ্লাইটে করে আসা যাওয়া করি। এটাই থেকে সব থেকে বেটার আর কোনো কিছুই নাই। আর এখানে কিন্তু ট্রেনের অনেক সময় ট্রেন ধরতে লেট হয়ে যায়, এজন্য এখানে লিফটেরও ব্যবস্থা আছে যাতে তাড়াতাড়ি করে আমরা এখান থেকে নামতেও পারি উঠতেও পারি, এজন্য এখানে মানে সব কিছুর ব্যবস্থা রয়েছে। এটা একদম ভালো লেগেছে আমার কাছে, কিন্তু একটু পরে কি হতে পারে এটা আপনারা নিজের চোখে দেখবেন আর ভাবতেই পারবেন না আমাদের কি সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এই যে কার প্ল্যাটফর্ম কোন দিকে তারা ঠিক সেভাবেই নামতেছে উঠতেছে। সকাল সকাল তো আমরা খুশির ঠেলায় কোনো কিছুই জানা ছিল না ঢুকে পড়েছি রেলওয়ের ভিতরে। তো ঢুকে পড়েছি যখন আমি তো নিজের ইচ্ছা মতো ভিডিও করেই যাচ্ছি। এই যে প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই কিন্তু যার যেখানে প্ল্যাটফর্ম মানে 8, 9, 10 1 থেকে শুরু করে যার যেখানে প্ল্যাটফর্ম সেখানেই তারা গিয়ে মানে ওয়েট করে ট্রেনের জন্য কখন ট্রেনটা আসবে কখন মানে তারা যাবে। এই যে সামনে দেখতে পেলেন প্ল্যাটফর্ম 1, কিন্তু আমরা ওখানে না গিয়ে আমরা ডাইরেক্ট সিঁড়ি দিয়ে বের হয়ে আসলাম, যেদিক থেকে গেট দিয়ে লোকেরা বের হয়ে আসে ওখানেই ধরা গেলাম একটা টিটির কাছে। সে আমাদের কাছে টিকিট চাইলো। টিকিট চাওয়ার পরে ভাই রে ভাই, টিকিট চাওয়ার পরে আমার এত খারাপ লাগলো। আমি বললাম যে স্যার আমরা তো এই প্রথম আসলাম, আমরা জানি না যে টিকিট করতে হয়, তো আমরা কখনো কোথাও থেকে আসিও নি আর আমরা কোথাও যাইও নি। আমরা হচ্ছে আমাদের একটা ছোট বোন ছিল, ও ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা আছে এক্সাম আছে, ওকে ছাড়ার জন্য এখানে আসছি, এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি। তারপরও তিতিটা বারবার বলল যে তোমাদেরকে একজনের 350 টাকা করে, দুজনের 700 টাকা অবশ্যই দিতে হবে ফাইন, কারণ তোমাদের এটা ভিতরে ঢুকাটা এটা নিষেধ ছিল, এখানে যাওয়া যাবে না। তারপরেও আমরা কেন ঢুকে পড়লাম এই কারণে। যদি বিশ্বাস করেন আমাদের আগেও অনেকগুলো লোকজন ওখানে ছিল, বেশিরভাগ ছেলে আর মেয়েও ছিল। একটা মেয়েকে দেখলাম 200 টাকা ওই টিটিকে হাতে মানে দিয়ে দিচ্ছে ঘুষের মতো আর কি, যেহেতু ফাইন চাইছে ও নিচ্ছিল না। তারপর আমি একটা বুদ্ধি করে আমার যেহেতু আমার কার্ডটা চেয়েছিল আমি আমার নিজের আইডি কার্ডটা দিয়ে দিলাম, তারপরে ও রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে আমি একটু হাত জোর করলাম, হাত জোর করে পায়ে পড়ে তারপরে বললাম স্যার আমরা তো স্টুডেন্ট, মাঝে মাঝে বাঁচার জন্য কিন্তু মিথ্যা কথা বলতে হয় রে ভাই। তাই আমি বললাম স্যার আমরা তো স্টুডেন্ট, আমরা জানি না, এই প্রথমবার আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সো আমাদেরকে এটা ক্ষমা করে দেন, আমরা আর এরপরে আর কখনো এরকম কাজ করব না। তারপরে আমাদেরকে ছেড়ে দিয়ে দিল। জাস্ট আমাদের ভাগ্যটা ভালো ছিল দেখে আমাদেরকে 200 টাকা দিয়ে ছেড়ে দিয়েছিল, নইলে আমাদের থেকে 700 টাকা পাক্কাই 700 টাকা চেয়েছিলেন। ওই তিতিটা এত লম্বা ছিল আমি ওর কোমর পর্যন্ত যাইনি, মানে আমি ওর কোমর পর্যন্তও হয়নি, ও এতটাই লম্বা। আর এটা হচ্ছে ট্রেন স্টেশনে যাওয়ার জন্য ভিতরের সুড়ঙ্গ ধরে নিতে পারেন। এটা হচ্ছে একটা রাস্তা, জাস্ট এদিক থেকে ঢুকে ওই দিক থেকে আমরা বের হয়ে গেছি আর ট্রেন স্টেশনে চলে গেছি। এটা হচ্ছে ভিতরের সেই আর কি। ভিতরে অনেকগুলো দোকানপাতও রয়েছে, বিভিন্ন ধরনের আপনার কি চাই, জুতা নাকি কসমেটিক্স নাকি কাপড় চোপড় কি চাই এখানে সব কিছুই পাবেন ভিতরের এই রেল স্টেশনের ভিতরে যে গুহাগুলো আছে, যাওয়ার রাস্তাগুলো আর কি, এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে ফল ফ্রুটস দেখতে পাচ্ছেন। আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা আবার ট্রেন স্টেশনে যাওয়ার জন্য, মানে ট্রেন স্টেশন থেকে তো আমরা ফিরছিলাম, এখন আমরা গাড়ি স্টেশনে চলে যাব, যেহেতু আমাদের বাসায় যেতে হবে। এখন বাসায় যাওয়ার জন্য ট্রেন যাবে না, এখান থেকে যেতে হবে আমাদের বাসে করে। তাই আমরা ফ্লাইওভারে উঠে পড়লাম। এই যে ফ্লাইওভারে অনেক কিছুই দেখা যাচ্ছে। ফ্লাইওভারটাও এত সুন্দর, মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এখানকার পরিবেশগুলো। যে যার মতো পরিবেশে সুন্দর করে চলাফেরা করতেছে, আসতেছে যাচ্ছে, এগুলো দেখে পুরো আমার কাছে একদম পুরো মানে মনটা ভালো লাগে আর কি। যদিও বা আমরা তিতির কাছে ধরা গেছে, এটা তো একটু খারাপ লেগেছে। খারাপ লাগলে কি হবে, এখান থেকে তো আমরা একটা শিক্ষা নিতে পেরেছি আর একটা অভিজ্ঞতাও হলো। এজন্য এই অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে কোনো সময় কোনোখানে আপনারা ট্রেন স্টেশনের ভিতরে গেলে টিকিট ছাড়া মানে বিনা টিকিটে না যান। তো এখন আমরা যে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে
ট্রেন স্টেশনটা আমরা পার হয়ে এসেছি। পার হয়ে আসার পরে আমরা ফ্লাইওভারে করে এক রাস্তা দিয়ে আরেক রাস্তায় বের হতে পারবো আর কি। এক রাস্তা দিয়ে ঢুকে আরেক রাস্তায় আমরা বের হতে পারবো, কিন্তু নিচে যাওয়ার যেহেতু সুযোগ নাই তার জন্য আমরা উপরে করে ফ্লাইওভারে দিয়ে আমরা যেতে পারবো। তো নিচে অনেকগুলো গাড়ি চলাচল করতেছে, এই কারণে নিচে দিয়ে যাওয়া যায় না। এটার একটু সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য এত বড় মানে এই ফ্লাইওভারটা, আমি নিজেও জানি না এটা কত লম্বা আছে, কিন্তু আমরা পুরোটাই যাইনি। আমরা হচ্ছে যেদিক থেকে সকালে এসেছিলাম ওই দিক থেকে আমরা নেমে যাচ্ছি। আর ডান সাইডে বাম সাইডে দুনো সাইডে কিন্তু আরও ফ্লাইওভারটা অনেক লম্বা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, আমরা ঠিক যেদিক দিয়ে এসেছিলাম ওই দিক থেকেই আবার চলে যাচ্ছি। আমরা অন্য রাস্তা দিয়ে আর যাইনি, কারণ আমাদের এখন তাড়াহুড়ো হয়ে গেছে, একটু মন খারাপও হয়ে গেছে, যেহেতু ফাইন দিতে হয়েছে। তো আমাদের যদি জানা থাকতো তাহলে ফাইন দিতে হতো না, কারণ আমাদের ছোটো বোনটাও এই প্রথমবার একা একা যাচ্ছে, তার জন্য একটু চিন্তা ছিল। তো যেহেতু একা একা যাবে, আমরা ট্রেনে উঠিয়ে দিব ওকে, তারপরে আমরা ছেড়ে ট্রেনটা যদি সারে তাহলে আমরা চলে যাব, ঠিক এই প্ল্যানিংটা ছিল। কিন্তু প্ল্যানিং করে কি হবে, আমাদের যে আরেকটা ভাগ্য খারাপ হয়ে তিতির কাছে ধরা গেলাম, এই আর কি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কার মতামত কীরকম, কেউ কি কখনো আমার মতো প্রবলেম ফেস করেছেন কিনা।